এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ৮৬ বছর বয়সে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত যে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের কুরবানি আল্লাহ চাচ্ছে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? বুঝতে পারার পরে সন্তানকে বলছে, ইসমাইল কলিজার টুকরা বাবা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। সন্তানকে বলে, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত কি? পিতা যেমন পুত্র তেমন, বাপকা বেটা, কথা আছে না? হ্যাঁ, বাপকা পিতাও যেমন পুত্রও তেমন। নবীর পুত্র নবীর মতোই মানসিকতা হয়। ছোটবেলা থেকে সন্তানদেরকেই সেই মানসিকতাই আস্তে আস্তে গড়তে হয়। ঠিক না? ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ফানজুর মাযা তারা, হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে উত্তর আসলো, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার জনক, হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন অতি তাড়াতাড়ি আপনার আদেশকে বাস্তবায়ন করেন। অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যখন আপনার স্বপ্ন যোগে যে আদেশ আপনি প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যেই ইমানি পরীক্ষা দেওয়ার জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন, ওই আদেশ পালন করার জন্য যদি আমি ইসমাইলের গলাটা পরিপূর্ণ কাটতে হয়, আমি ইসমাইলের গলা আপনার সামনে সমর্পণ করতে প্রস্তুত। অবশ্যই সেই সময় আমি ইসমাইল আপনাকে ধৈর্যশীলদের পরিচয় দিব। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তারা বাপ এবং পুত্র, পিতা এবং পুত্র উভয়ে আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করে দিল। হযরত ইব্রাহিম জবাইকারী আর ইসমাইল জবাইকৃত। হযরত ইব্রাহিম কি, বুঝাইতে পারতেছি না কথা, জবাইকারী, আর ইসমাইল জবাইকৃত। মিনার প্রান্তরে চলে গেল।